গত কয়েকদিন ধরে একটি করিডোরকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনার তোড়জোড় চলতেছে এবং এই করিডোরকে কেন্দ্র করে বাংলাদেশের যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি কিন্তু ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন। আসলে এই করিডোরটা কি? আসলে যেই করিডোরটা নিয়ে আমাদের যে সরকার যে এত পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে তাকে নিয়ে, আসলে এই করিডোরটা কি? এই করিডোরটা হচ্ছে মিয়ানমারের সাথে, অর্থাৎ এই যে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য বা রোহিঙ্গাদের একটি অনুপ্রবেশের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশে কিন্তু একটি করিডোর দেওয়ার জন্য একটি আহ্বান জানায় জাতিসংঘ। যেই করিডোরের মাধ্যমে মিয়ানমারের আরাকান প্রদেশের সাথে যোগাযোগ সম্পন্ন বা যোগাযোগ রাখা যায় এমন একটি করিডোরের কথা কিন্তু সেখানে বলা হয়েছে। আমরা দেখেছিলাম যে গত রমজান মাসে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাপক পরিমাণে আহ তড়িঘড়ি করতেছিলেন এবং সেই সুবাদে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ ভ্রমণ করে গিয়েছেন এবং তার এই ভ্রমণের মাধ্যমে কিন্তু রোহিঙ্গারা আশ্বাস নিয়েছিল যে আগামী 1 বছরের মধ্যেই হয়তো রোহিঙ্গারা তাদের তাদের নিজ দেশে ফেরত যাবে। তো সেই সুবাদে 1,80,000 রোহিঙ্গাদেরকে কিন্তু ফেরত নেওয়ার ব্যাপারেও কিন্তু আহ জান্তা সরকার কিন্তু একটা তালিকা তৈরি করেছিল। তো সেটার কোনো আপডেট এখন পর্যন্ত নেই। উল্টো আরো 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে কিন্তু অনুপ্রবেশ করেছে। আসলে আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলাদেশে যেই করিডোরটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এই বিষয়ে। আসলে করিডোর কি? করিডোর হচ্ছে আহ, একটি দেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য একটি দেশ সেখানে পণ্য সরবরাহ কিংবা তাদের সরঞ্জাম সরবরাহ করে থাকে, এটা কি বলা হয় করিডোর। এবং সেই করিডোরের মাধ্যমে নির্বিচারে বা নির্ভয়ে বা আহ, যেসব পণ্যগুলো সরবরাহ করা হয় সেগুলোর ভেতরে কোনো আর বাধা নিষেধ থাকে না। তো এমন একটি করিডোরের আহ্বান জানিয়েছেন বাংলাদেশকে দেওয়ার জন্য জাতিসংঘ, যেটার নাম দেওয়া হয়েছে মানবিক করিডোর। অর্থাৎ এই মানবিক করিডোরের মাধ্যমেই পার্শ্ববর্তী দেশগুলো যেখানে নাকি তারা অভাব অনটনের মধ্যে আছে বা যুদ্ধ বিধ্বস্ত বা অসহায় অবস্থায় আছে, তাদেরকে ত্রাণ সরবরাহ করাটাই হচ্ছে এই মানবিক করিডোরের মূল উদ্দেশ্য। এখন এই কথা হচ্ছে যে বাংলাদেশের এই অঞ্চলটিতে, অর্থাৎ এই যে চট্টগ্রামের এই অঞ্চলটি দিয়ে মিয়ানমারের যে আরাকান যেই রাজ্যটি আছে সেইখানেই কেন বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে? আসলে এখানে কিন্তু অনেক প্রশ্ন থেকে যায়। আসলে আমি অত বেশি কিছু বলবো না, যাতে করে এখানে হচ্ছে বহির্বিশ্বের বা ইউরোপীয় যেসব দেশগুলো আছে তাদের একটি চাল হতে পারে, এটা বলে আমি মনে করি। কারণ হচ্ছে কি, একটি দেশের রাজ্যের সাথে মানে ত্রাণ সরবরাহ করার জন্য মানে সরাসরি কোনো জাহাজ সেখানে ভিড়তে পারে না, সেই জন্য তাকে একটি অন্য দেশের মাধ্যমে সেখানে হচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। তো সেই সুবাদে বাংলাদেশকে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আজকে আমি আসলে ওই এত ডিটেলসে যাব না। আজকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মানবিক করিডোর বাংলাদেশকে দিতে বলা হয়েছে, এটার সুফল এবং কুফল সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আসলে সুফলটা নিয়ে আসলে প্রথমে আলোচনা করি। সুফলটা হচ্ছে, যেহেতু মিয়ানমারের একটি নতুন একটি রাষ্ট্র তৈরি হতে যাচ্ছে, সেটা হচ্ছে আরাকান আর্মিদের নির্দেশে, এবং এই আরাকান রাজ্যটি একটি নতুন দেশ হিসেবে স্বীকৃত পেতে যাচ্ছে বা সামনের ভবিষ্যতে বা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে হতে যাচ্ছে। তো সেই সুবাদে যদি এই মানবিক করিডোরটি দেওয়া হয় বাংলাদেশের থেকে, তো সেই সুবাদে এই করিডোরের মাধ্যমে এই আরাকান রাজ্যে ব্যাপক পরিমাণে ত্রাণ সরবরাহ করা হবে। তো যার ফলে আর কি এই আরাকান আর্মিদের সাথে কিংবা আরাকান রাজ্যের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক গড়ে উঠবে। অর্থাৎ সহযোগিতার হাত বাড়িয়ে দিল বাংলাদেশ। তো সেই সুবাদে এদের সাথে আমাদের একটা সুসম্পর্ক হলো এবং প্রতিবেশী দেশ হিসাবে আমরা একটা ভালো দেশ পেলাম। তো পরবর্তীতে দেখা গেল যে ভবিষ্যতে বাংলাদেশের সাথে সুসম্পর্ক হওয়ার ফলে এদের সাথে আমাদের বাণিজ্যিক চুক্তি বাড়তে থাকবে এবং বাণিজ্যিক ভাবে তাদের সরবরাহ আমাদের সাথে কিন্তু খুব সুদৃঢ় হবে। এই একটা হচ্ছে আমি সুফল বলতে পারি। আর সব থেকে কুফল যেটা বলবো, যে আসলে আন্তর্জাতিক পর্যায়ে যেগুলো হবে, চীন এই মুহূর্তে কিন্তু মিয়ানমারে ব্যাপক পরিমাণে বিনিয়োগ করে রেখেছে। সেই সুবাদে তারা কিন্তু যে সবসময় চেয়ে আসতেছে যে আসলে সবকিছুই যাতে জান্তা সরকারের আয়ত্তে থাকে, আরাকান নামক যাতে নতুন রাষ্ট্রের তৈরি না হয়, এমন একটি তাদের প্রচেষ্টা কিন্তু সেখানে আছে। আর আমেরিকা চাইবে যে চীনের যেই বিনিয়োগ আছে এটি যাতে মিয়ানমার থেকে সরে যায় বা ধ্বংস হয়ে যায় বা শেষ হয়ে যায়, এটা কিন্তু আমেরিকা চাইবে। সেই সুবাদে বাংলাদেশকে ব্যবহার করে একটা করিডোর দিয়ে, সেই করিডোর দিয়ে যে আমেরিকা কিংবা ইউরোপের দেশগুলো যে অস্ত্র সরবরাহ করবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই।
হতেও পারে যে আমেরিকা হয়তো এই করিডোরের মাধ্যমে সেখানে কিন্তু অস্ত্র সরবরাহ করবে। তো সেই সুবাদে চীনের সাথে আমাদের কিন্তু একটা যে সুসম্পর্ক আছে সেটা কিন্তু ভেঙে পড়ার একটি প্রবণতা থাকবে। অর্থাৎ চীনের সাথে আমাদের সুসম্পর্কটি সেটা কিন্তু একবারে ধূলিসাৎ হতে থাকবে এবং দুঃসম্পর্কে পরিণত হবে। তো সেই সুবাদে বাংলাদেশ একটি অর্থনৈতিক সামনের দিকে ঘাটতির অংশ হিসেবে দেখা যেতে পারে। আবার এই করিডোর যদি না দেওয়া হয়, এটার আবার একটা কুফল হচ্ছে যে মিয়ানমারে আমরা জানি যে কিছুদিন আগে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছে এবং এই ভূমিকম্পর ফলে সেখানে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরাকান আর্মিরাও রোহিঙ্গাদের উপর কিন্তু এখন একটু চড়াও হয়ে আছে। তো সেই সুবাদে এই যদি এই করিডোরের মাধ্যমে যদি সেখানে ত্রাণ সরবরাহ করা হয়, তাহলে সেখানে কিন্তু একটা অভাব অনটন দেখা দিবে না, বা সেই অভাব অনটন গুলো কাটিয়ে যাওয়া যাবে। কারণ যেহেতু ভূমিকম্প হয়েছে বা সেখানে একটি যুদ্ধ চলতেছে, তো সেই সুবাদে কিন্তু মিয়ানমারের এই আরাকান প্রদেশটিতে বা আরাকান রাজ্যটিতে একটি দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে এবং এই সেই সুবাদে এই রোহিঙ্গারা কিন্তু আরো যে 6 লাখ রোহিঙ্গা সেখানে অবস্থান করতেছে তারা কিন্তু পরবর্তীতে বাংলাদেশ মুখী হতে যাবে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু আবার এই 6 লক্ষ রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটবে। তো এটা রুখতে হলে অবশ্যই বাংলাদেশের এই মানবিক করিডোরের মাধ্যমে তাদেরকে ত্রাণ সরবরাহ করে সেখানে হচ্ছে রেখে দেওয়া, বা এই বাংলাদেশমুখী রোহিঙ্গাদের থেকে একটু বিরত রাখা, তাদেরকে একটু বাংলাদেশ বিমুখী করে রাখা। তো এটা হচ্ছে একটা সুফল বা কুফল দুটোই বলা যায়। আসলে সার্বিক দিক বিবেচনা করলে যে আসলে বাংলাদেশের অবস্থানটি এরকম হয়েছে যে সেখানে যদি তাদেরকে সাহায্য করা হয় মানবিক করিডোরের মাধ্যমে, তাতেও বাংলাদেশের ক্ষতি হতে যাচ্ছে, এবং সাহায্য যদি না করা হয় সেই সুবাদেও কিন্তু একটি ক্ষতির সম্মুখীন হতে যাবে বাংলাদেশ। তো সর্বোপরি বলা যায় বাংলাদেশে এই বিষয়টি নিয়ে, অর্থাৎ এই করিডোরটি দেওয়া নিয়ে কিন্তু উভয় সংকটের মধ্যে আছে। তবে বর্তমান সরকার যেহেতু এত সমালোচিত হচ্ছেন এবং বাংলাদেশ যেহেতু এটাকে একটি করিডোর দেওয়ার জন্য সম্মতি প্রকাশ করেছে, তো আমার মতে আসলে বাংলাদেশ সরকারকে অবশ্যই বুঝে শুনে এই সিদ্ধান্তটি নেওয়া উচিত। এটা আমি নিজের ব্যক্তিগত মতামত হিসেবে বলতে পারি। আসলে তারা দেশ চালান, তাদের আমাদের থেকেও অনেক বড় মেধার অধিকারী, তারা আসলে যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, এটাই আমাদের প্রত্যাশা।